আর হ্যানার ফোন একটা শুকনো নালিতে পড়ে যায়। চইউল বলে, সরি ম্যাম, আমার জন্য আপনার ফোন পড়ে গেল, দাঁড়াও আমি এখনই বের করে দিচ্ছি। তখন হ্যানা বলে, আরে না না, কোনো দরকার নেই, আমি তো ওটা ইচ্ছে করে ফেললাম, আমাকে ওটা ফেলারই ছিল। চইউল বলে, কিন্তু আপনি এখনই তো কথা বলছিলেন না, বেশি সময় লাগবে না, এখনই বের করে দিচ্ছি। হ্যানা বলে, না না ছাড়ো, আমাকে এমনিতেও এই ফোনটা ভালো লাগতো না, আমাকে নতুন ফোন কেনার ছিল, ভালো হয়েছে এটা পড়ে গেছে। ও বলে, কিন্তু তবেও যদি আপনি এমনি করে ফেলে দেবেন। হ্যানা ওকে চুপ করিয়ে দেয় আর বলে, আরে কিছু হয় না, তুমি এখন যাও ঘরে, ওকে বাই। তারপর ও ওখান থেকে পালাতে শুরু করে। চইউল ভাবে কিন্তু এই ফোনটার কন্ডিশনটা তো একদম ভালো ছিল। হ্যানা যেমন তেমন ভাবে একটা নির্জন জায়গা পৌঁছায়। তখনই চইউলও ওর ফোনের সাথে ওখানেই পৌঁছে যায়। হ্যানা ঘাবড়ে যায়, ও বলে, তুমি কেন এসেছো, তোমাকে মানা করেছিলাম না। তখনই 12টা বেজে যায় আর হ্যানা ওরই সামনে কুকুর হয়ে যায়। চইউল এটা দেখে অজ্ঞান হয়ে যায়। হ্যানা ওকে ওঠানোর চেষ্টা করে, যখন ওর জ্ঞান ফিরে আসে ও পালিয়ে যায়। কিন্তু চইউল ওর পেছনে যায় আর ওকে ধরে নেয়। ও বলে, ম্যাম এটা কি আপনি? ও বিশ্বাস করতে পারে না যে একটা মানুষ একটা কুকুর কি করে হয়ে যেতে পারে। ও হ্যানাকে এমনিই ছেড়ে দিতে পারে না। চইউল ওকে ওর পুরো জিনিসপত্রের সাথে নিজের ঘরে নিয়ে আসে। ও হ্যানাকে জল খেতে দেয়। ও বলে, ম্যাম আপনার ঘরে তো আপনার পরিবারের লোকেরা আপনার জন্য চিন্তা করছে হবে। চইউল হ্যানার দিদিকে জানানোর জন্য হ্যানার ফোন নেয়, কিন্তু ফোন লক থাকে।